নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। আর যুবসাথী ও ভূমিহীন প্রকল্পের টাকা এইসব ব্যাংকে দেবে না। শর্ত দিল, কি শর্ত দিয়েছে আজকের এই প্রতিবেদনে বলবো। এই কাজটি করলেই হবে। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মে আছি, এখানে একদম পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে। কি বলেছে 5 নম্বর পয়েন্টে একদম দেখে নিতে হবে। 5 নম্বর পয়েন্টে বলেছে প্রকল্পের অধীনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলো আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ঐচ্ছিক আবেদনকারী নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা থাকতে হবে, জমা খাতা, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, বাতিল চেক, ঠিক আছে। এইগুলো এটা বলেছে। অ্যাকাউন্টে একটি সাধারণ জমা খাতা অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট, কোনো রকম জনধন অ্যাকাউন্ট নয়, ঠিক আছে। জনধন অ্যাকাউন্ট হলে ফর্ম ক্যান্সেল, ব্যাংক টাকা পাবে না, ঠিক আছে। সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকারযোগ্য, আধার সংযুক্ত থাকতে হবে, অপারেটিভ কেওয়াইসি সম্পন্ন, সিবিএস সুবিধাসহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হলে আবেদন করা যাবে। আর মোবাইল নাম্বার আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু এই ক্ষেত মজুরের টাকা পাওয়া যাবে। এবার দেখে নেবো যুবসাথীর কী শর্ত আছে। বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন এখানে চলে আসতে হবে। এখানেও শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে কি বলছে, ডিবি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, এটা পরিষ্কার বলে দিয়েছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত থাকতে হবে, যদি না থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।